আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 101 পাতার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তোমরা সবাই 101 পাতা বের করো। দেখো প্রথমে 4 নাম্বার দিয়ে লেখা আছে 5,000 টাকার 6 বছরের মুনাফা 2,700 টাকা হলে বার্ষিক মুনাফার হার কত? ভালো করে খেয়াল করো যে 5,000 টাকার 6 বছরের মুনাফা 2,700 টাকা। মনে করো এক ব্যক্তি 5,000 টাকা ঋণ নিয়েছে। 5,000 টাকা ঋণ নিয়ে 6 বছরে সে মুনাফা দিচ্ছে 2,700 টাকা। ঠিক আছে, নিল কত? 5,000 টাকা। এখন মুনাফা দিল কত? 2,700 টাকা। এটা দিল কয় বছরে? 6 বছরে। এখন বলা হচ্ছে যে বার্ষিক মুনাফার হার কত? এই বার্ষিক মুনাফার হার বলতে 100 টাকায় 1 বছরের মুনাফা কত? ঠিক আছে, বার্ষিক মুনাফা মানে কি? 100 টাকায় 1 বছরের মুনাফা কত? দেখো এই অঙ্কটা আমরা দুইটা নিয়মে করব। একটা হচ্ছে লিখিতভাবে আর একটা হচ্ছে সূত্র দিয়ে। যেটা তোমাদেরকে সহজ মনে সেটা তোমরা করবা। দেখো এখানে লিখিতভাবে করে দেওয়া আছে যেভাবে, এইভাবে আমি তোমাদের বোঝাই দিচ্ছি। প্রথমে যেখানে যে লেখাটা আছে লেখাটা লিখে নিবা যে 5,000 টাকায় 6 বছরের মুনাফা 2,700 টাকা। এবার তোমরা বলো যে 5,000 টাকায় 1 বছরের মুনাফা কম হবে না বেশি হবে? 6 বছরের মুনাফা যদি 2,700 টাকা হয় তাহলে 1 বছরের মুনাফা কত হবে? 1 বছরের মুনাফা কম হবে, কম বলে ভাগ হবে। তাই 2,700 লিখবো উপরে আর এই 6 লিখবো নিচে। বা তারপরের লাইন আবার দেখো 5,000-এর নিচে 1 দেওয়া হয়েছে, তার মানে 1 টাকায় 1 বছরের মুনাফা। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা তো আরও কম হবে। যখনই কম হবে তখনই আবার কি ভাগ হবে। তাহলে দেখো উপরে একটা খালি ঘর আছে, তার মানে 2,700 হবে উপরে আর নিচে হবে, এখানে 6 আগের থেকে আছে, 6টা লিখে নাও আর 5,000 পরে লেখো। তার নিচে আমরা কত লিখবো? দেখো তার নিচে বলা আছে বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হার মানে 100। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা। এবার দেখো একের নিচে যখন আমরা 100 লিখব তখনই কিন্তু এই সংখ্যাটা গুণ হবে। আমি তোমাদের আগেই বলেছি যে কোনো সংখ্যার নিচে যখন আমরা 1 লিখব সেই সংখ্যাগুলো কিন্তু ভাগ হবে। দেখো এই দুইটা নিচে আমরা 1 লিখেছি, প্রথমে 6 নিচে তারপরে 5,000-এর নিচে, সেখানে দুইটা কি ভাগ হয়েছে, ভাগ মানে নিচে হয়েছে। এখন দুইটা সংখ্যা থাকায় এই দুইটা কিন্তু গুণ অবস্থায় বসানো হয়েছে। ঠিক আছে, আর তারপর দেখো একের নিচে আমরা বসাচ্ছি কত? 100। একের নিচে যখন আমরা 100 বসাবো তখন এই সংখ্যাটা আবার কি গুণ হবে, গুণ হলে উপরে হবে। দেখো উপরে আগের থেকে কিন্তু 2,700 আছে, 2,700 কিন্তু আছে, তো 2,700 আমরা লিখে দিলাম আর এই 100 আবার উপরে হবে আর নিচে 6 গুণ 5,000 লিখে দাও। এবার কাটাকাটি করো। দেখো এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা। এখন নিচে থাকছে কত? 6 আর 5 কত? 30 হয় আর উপরে হচ্ছে 270। কাটাকাটি না করে আমরা একটা আলাদা লাইন করব। দেখো উপরে হচ্ছে কত? 270, উপরে হচ্ছে কত? 270 আর নিচে 5 6 30। এবার খেয়াল করো এই শূন্য কাটা, 3 দিয়ে 27কে ভাগ করলে 3 নাম 27 কত হচ্ছে? 3 9, 3 নাম 27। তাহলে এখানে কত হবে? দেখো এখানে 9 হচ্ছে, তার মানে ভাগ করে আমরা পেয়েছি 9 টাকা। তাহলে তোমরা এর পরের লাইন আরেকটা লাইন করলে তোমাদের কাছে সহজ হবে। এর পরের লাইন এটা করবা, এটা করলে দেখো তোমাদের কাছে কত সহজ হলো। মানে কাটাকাটি করে কত হচ্ছে? 9 টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো বার্ষিক মুনাফার হার 9%। কত হচ্ছে? 9%। এখন আমরা এই অঙ্কটা সূত্র দিয়ে করব। তো কোন সূত্র দিয়ে করব? দেখো বার্ষিক মুনাফার হার দিয়ে একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে করব। দেখো এখানে যে 5,000 টাকা আছে, 5,000 টাকা হচ্ছে আসল, আর 6 বছর, এই বছর হচ্ছে সময় হচ্ছে 6 বছর, আর মুনাফা হচ্ছে কত? মুনাফা হচ্ছে 2,700। এই তিনটাকে লিখে নিব, তারপর আমরা সূত্র ফেলবো। দেখো 4 নম্বরটা যদি সূত্র দিয়ে করি তাহলে প্রথমে লিখে নিবা আসল 5,000 টাকা, সময় 6 বছর, আর মুনাফা 2,700 টাকা। এবার লিখবা আমরা জানি বার্ষিক মুনাফার হার অথবা মুনাফার হার, এটা কিন্তু সূত্র। দেখো মুনাফার হার সমান মুনাফা গুণ 100 আসল গুণ সময়। মুখস্থ করো, মুনাফা গুণ 100 আসল গুণ সময়। সূত্র দিয়ে করলে সব থেকে সহজ হয়। এবার সমান চিহ্ন দিয়ে দেখো মুনাফা কত? 2,700, 2,700 লিখে দাও।
তারপর গুণ দিয়ে 100 আছে 100 লিখে দাও। আসল কত? আসল দেখো 5000, 5000 লিখে দাও। তারপর গুণ আছে গুণ দাও। এবার সময় কত? 6 বছর, 6 লিখে দাও। ঠিক আগের মতো আমরা 3 শূন্য আর এখানে 3টা শূন্য আমরা কেটে দেব। নিচে 3টা শূন্য দিয়ে উপরে 3টে শূন্য আমরা কেটে দেব। দেওয়ার পরে এখন চাইলে 5 দিয়ে কিন্তু ভাগ করতে পারো, কিন্তু আমরা না করে একটা কাজ করি। উপরে থাকছে কত? উপরে থাকছে 270 আর নিচে 6 আর 5 গুণ করলে 5 ছক 30। দেখো আবার এই শূন্য শূন্য কেটে দেয়। এবার 3 দিয়ে 27কে ভাগ করো, 3 নাম 27, কত? 9 হচ্ছে। তাহলে সব মিলে কত হচ্ছে? 9%। যেহেতু মুনাফার হার বলা হয়েছে এই জন্য কত হবে? 9%। অতএব উত্তর লিখবা যে বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফার হার 9%। তারপরে 5 নম্বর খেয়াল করো, বার্ষিক 6 টাকা হারে 9 মাসে 10,000 টাকা মুনাফা কত হবে? কি বলা আছে দেখো, বার্ষিক 6 টাকা হারে মানে 100 টাকায় 1 বছরে মুনাফা হবে 6 টাকা। 100 টাকা 1 বছরে মুনাফা হবে 6 টাকা। এখন এই হারে 9 মাসে 10,000 টাকায় মুনাফা কত হবে? এবার কিন্তু মুনাফা বের করতে হবে। হ্যাঁ, 9 মাসে 10,000 টাকায় মুনাফা কত হবে? মুনাফার হার বলিনি, মুনাফা কত হবে? তো প্রথমে খেয়াল করে আমাদের এখন বছরকে মাসে বানায় নিতে হবে। তার মানে 1 বছর সমান কত মাস? 12 মাস। 1 বছর সমান হচ্ছে 12 মাস। যেহেতু এখানে 9 মাস চলে আসছে এই জন্য বছরকে আমরা মাস বানায় নেব। 1 বছর সমান কত? 12 মাস। এবার বার্ষিক 6 টাকা মানে কি দেখো, 100 টাকায় 12 মাসের মুনাফা 6 টাকা। যেখানে লিখতাম 100 টাকায় 1 বছরের মুনাফা, সেখানে আমরা লিখবো 100 টাকায় 12 মাসের মুনাফা 6 টাকা, কারণ এখানে মাসের হিসাব চলে আসছে। তারপরে দেখো 1 টাকায় 12 মাসের মুনাফা, যখনই 100 নিচে আমরা 1 লিখছি তার মানে 100টা কী হবে? ভাগ হবে। তো এখানে 6 আছে উপরে, এখানে 6 আছে, 6টা লেখো উপরে আর এই 100টা লেখো নিচে। তারপরে আবার দেখো এখানে 1, এখানেও কিন্তু 1ই আছে, তার মানে 1 টাকায় 12 নিচে আবার 1 দেওয়া আছে। 1 মাসে মুনাফা কত হবে? দেখো উপরে কিন্তু 6 6ই হবে আর নিচে যেহেতু 12 নিচে আবার আমরা 1 লিখেছি তার মানে 12টা ভাগ হবে। আগে ছিল কত? 100, এবারে 12টা নিচে যাবে। এখন 2টা সংখ্যা লেখায় মাঝখানে গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে। হ্যাঁ, 2টা সংখ্যা লেখায় মাঝখানে কি? গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে। আচ্ছা, তোমরা চাইলে এই লাইনটা কিন্তু নাও করতে পারো। এই লাইনটা না করে একবারে তোমরা এই লাইন করতে পারো, করে একবারে এভাবে লিখে দিও, তাও কিন্তু হবে। এবার তারপরে দেখো এই 2 1-এর নিচে আমরা লিখছি 10,000 আর 9 মাস। 2 1-এর নিচে আমরা কি? 10,000 আর 9 মাস। যখন আমরা 1-এর নিচে কোনো সংখ্যা লিখবো তখন এই 2টা কিন্তু গুণ হবে, আর গুণ হলে উপরে হবে। দেখো উপরে কি আগের থেকে 6 আছে, 6 লিখে দাও। তারপরে এই 2টা লিখে দাও। দেখো 10,000, তারপর আছে 9, নিচে কত ছিল? 100 ছিল, আর এই 12 এখানে লিখে দাও। এবার কাটাকাটি করো। আচ্ছা, প্রথমে আমরা এই 2টা শূন্য আর এই 2টা শূন্য কেটে দিলাম। এবার 6 দিয়ে 12কে ভাগ করো। 6 দিয়ে 12কে ভাগ করলে 2 হয়, 6 দুখানে 12। এখন এই 2 দিয়ে কি 100 কাটা যায়? যায়। দেখো 2 দিয়ে যদি 100কে আমরা ভাগ করি তাহলে 50 হয়। কত হয়? 50 হয়। 50 দুখানে 100। এবার 9 সাথে 50 গুণ করো। দেখো 50 গুণ 9 গুণ করলে কত হচ্ছে? 9 শূন্য শূন্য 5 নাম 45, কত হচ্ছে? 450। তার মানে উত্তর হবে 450 টাকা। তাহলে মুনাফা কত আসছে? মুনাফা আসছে 450 টাকা।